ওয়েলকাম ব্যাক গাইজ। আজকের নতুন জার্নি হচ্ছে আমাদের রাইস রিসার্চ সেন্টার স্টেশন, যেটা চিনচুড়াতে হুগলির। সেটা দেখাবো, কি করে গেলাম, কিভাবে কোথায় কোথায় গেলাম, সবটাই দেখাবো। এই যে নৈহাটি স্টেশন থেকে আমরা যাত্রা শুরু করেছি বলতে পারি। নৈহাটি স্টেশন থেকে নেমে এই যে রিক্সা নিয়ে নিয়েছিলাম, তারপর যে বড়মার মন্দির আছে সেই বড়মার মন্দিরের সামনে দিয়ে, এই যে বড়মার মন্দিরের সামনে দিয়ে চলে গেলাম সোজা গঙ্গার ঘাটে। এই গঙ্গার ঘাটে এখন এন্ট্রি নিয়ে নিয়েছি 8 টাকার টিকিট কেটে। তারপরে এই যে লঞ্চে উঠে পড়েছি। সেদিনকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, স্বাভাবিক, সেদিনকে দক্ষিণবঙ্গে সেই সময় খুব বৃষ্টি চলছিল। তারপর এই লঞ্চে একটুখানি ক্যাথ মেরে তারপর লঞ্চের থেকে গঙ্গা দৃশ্যটা উপভোগ করতে করতে পৌঁছে গেলাম এই যে চুঁচুড়ার ওই পারটাই, মানে যেখানে আমাদের গন্তব্যস্থল। তারপরে এই যে দেখছি সবার মাথায় ছাতা। তারপরে আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যের দিকে, যেতে চলেছি। তার মধ্যে এই যে সামনে ব্যাগ নেওয়ার কারণ একটাই, কারণ ব্যাগে অনেক দরকারি জিনিসপত্র ছিল, যেগুলো দেওয়ার ছিল, কিছু চিঠিপত্র। তারপর সেই চুঁচুড়াতে নেমে, চুঁচুড়ার ওই পারে নেমে আমরা হাঁটতে শুরু করলাম। আবার আমরা বলতে আমি একা গিয়েছিলাম, আমরা বলতে কেউ নেই। তারপরে সেই ঘাট থেকে বলে দেবে কী করে যেতে হবে, বা তারাই নিয়ে যাবে। তো তারপরে ম্যাজিক গাড়িতে করে চলে এলাম। এই হচ্ছে আমাদের চুঁচুড়ার যে রাইস রিক্সা স্টেশন। এখানে দেখো বলছিও আমি, ওয়েলকাম ব্যাক গাইজ, অ্যানাদার ডে, অ্যানাদার নিউ ব্লগ। আমরা চলে এসেছি রাইস রিসার্চ সেন্টার চুঁচুড়াতে। সেন্টার নয়, স্টেশন, যেটা চুঁচুড়ায় অবস্থিত। তারপরে এই যে হাঁটতে হাঁটতে স্যারটাকে ফোন করেছিলাম। স্যারকে ফোন করার পর উনি বললেন যে একটু এগিয়ে যেতে, এলসেফের বাদিক ধরে চলে আসতে। তো বাদিক ধরে আসার পরে এই যে সাদা বিল্ডিংয়ে আসতে বলেছিলেন, ওই সামনে সাদা বিল্ডিংটাই। তো রাস্তার দুই পাশে এই যে বিভিন্ন যে আমাদের ডিজাইন, ব্লক ডিজাইন, সেইভাবে আমাদের বিভিন্ন প্লট কাটা রয়েছে, সিট বেড মেবি এগুলো। তো সেখানে হয়তো চলছে, পুরোটা হয়তো আমি দেখতে পাইনি। এই এরিয়াটা অনেকটাই বড়। আমি গিয়েছিলাম কাজে, হচ্ছে যেসব সিটগুলো দরকার ছিল ক্রসিংয়ের জন্য সেগুলো আনার জন্য। তো তারপরই এই যে এইখানে এরকম অবস্থা, বৃষ্টিতে তো চারিদিকে জল কাদাতে রয়েছে। যদিও রাস্তাটা মানে ঢালাই রাস্তাই ছিল, তো অসুবিধা সেরকমভাবে হয়নি। তাও এই যে জল চারিদিকে জমে আছে। জলের মধ্যে পা ডুবিয়ে এই যে চলে গেলাম রিসার্চ স্টেশনের একেবারে ভেতরে। এবার আস্তে আস্তে চলে গেলাম একেবারে ওপরে দোতলায় স্যারের রুম। সেখানে আমরা ওখানকার যে মেন সায়েন্টিস্ট, হেড সায়েন্টিস্ট, ওনার সঙ্গে দেখা করলাম, ম্যামের সঙ্গে দেখা করলাম। ম্যামকে লেটার দেওয়ার পর এই যে এখন বসে আছি স্যারের রুমে। আমাদের প্ল্যান ব্রিডার স্যার, ডক্টর বিজন অধিকারী স্যার। তো ওনার রুমে বসার পরে উনি সিটগুলো আমাকে হাতে তুলে দিলেন, আমার সাথে অনেক গল্পও করলেন। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে এই যে এখন একেবারে শেষ প্রান্ত, যেখান থেকে আমাদের স্টেশনের মানে রাইস রিসার্চ স্টেশনে যেখান থেকে ব্লগ শুরু করেছিলাম সেইখানে আবার পৌঁছে গেছি। তো তারপরে এই যে হচ্ছে আমাদের চুঁচুড়া স্টেশন। সেই স্টেশনের ওপর দিয়ে আমরা গেলাম, তার একটাই কারণ, নিচে প্রচুর জল জমেছিল। ওই যে এইখানটায় আগেরবার দেখিয়েছিলাম, ওখান থেকে অটো করে সোজা চলে গেলাম আমাদের আবার সেই ঘাটে। তো যেখান থেকে আমরা ওই পারে যাব, মানে নৈহাটি যাব। তো সেখান থেকে এই যে ঘাটের রাস্তা, তারপর আবার এই যে গঙ্গার ঘাট দেখতে দেখতে 8 টাকার টিকিট কেটে আবারও চলে যাচ্ছি লঞ্চে উঠতে, খেয়া পারাপার হতে। তো তারপরেই এই যে একটুখানি স্টাইল মেরে আস্তে আস্তে চললাম। তারপরে এই যে লঞ্চে উঠে ওইখানে একটা দূরে একটা ব্রিজ দেখতে পাচ্ছিলাম, জানি না ওটা কোথাকার, হয়তো এটা হুগলি নদী। তো হুগলি নদীর এপার ওপারের মানে দুটো জেলাকে এই ব্রিজটা হয়তো যুক্ত করছে। তো এই যে আবারও চলে এসেছি বড়মার ঘাটে। এবার বড়মাকে স্মরণ করতে করতে বড়মার মন্দিরের সামনে দিয়ে যেতে যেতে আজকের ব্লগটা আবারও শেষ করব। ভালো থেকো, ভালো রেখো সবাইকে। আর আমার এগ্রিক্রাফট শুভাশিসকে সাবস্ক্রাইব করতে কেউই ভুলো না।
আজকের জন্য এইটুকুই, টাটা।